তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী কলকাতা পুলিশ কনস্টেবল পদে জব করতে চাও এবং যারা এই যে রিক্রুটমেন্ট চলছে কলকাতা পুলিশ কনস্টেবল সেই রিক্রুটমেন্টে সফলতা অর্জন করতে পারেনি, তাদের জন্য খুশির খবর কিন্তু আবারও কলকাতা পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। কবে প্রকাশিত হবে, কি হবে, সমস্ত ইনফরমেশন আজকের এই একটা ভিডিওতে পেয়ে যাবে। দেখো, কলকাতা পুলিশ মানে হচ্ছে কারুর স্বপ্ন। তো সেক্ষেত্রে কলকাতা পুলিশ হতে গেলে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, কোনো রকম কোয়ালিফিকেশন নেই। তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, যেখানে তোমার কিন্তু প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর কিন্তু মেন এক্সাম হবে। মেন এক্সামের পর তোমাদের কিন্তু ইন্টারভিউ রাখা হবে, তারপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এইভাবে তোমাকে কিন্তু সেই রিক্রুটমেন্টে সফলতা অর্জন করতে হবে। আর কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি তোমাদের খুব তাড়াতাড়ি বেরোবে, যার জন্য তোমাদের কিন্তু এই পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। এই ওয়েবসাইটই তোমরা একমাত্র পাবে যে কবে থেকে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ বা আবেদন শুরু হচ্ছে। তবে তোমাদের এটুখানি বলবো, তোমরা যারা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আছে, একটু উচ্চতা আছে এবং ফিজিক্যাল দিক থেকে স্ট্রং, মেন্টালি স্ট্রং, তাদের বলবো খুব তাড়াতাড়ি তোমাদের দৌড়গোড়ায় দাঁড়িয়ে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলে আবারও একটা নতুন বিজ্ঞপ্তির নোটিফিকেশন। তার জন্য এই ওয়েবসাইটে চোখ রেখো, যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু ওয়েবসাইটে নোটিশ আসবে। আর অবশ্যই এই ওয়েবসাইটে ফলো আপ রাখতে হবে, কারণ কেউ বলতে পারে না যে কবে থেকে আবেদন শুরু হবে, একমাত্র এই ওয়েবসাইটই বলতে পারে। মানে ওয়েবসাইটেই তোমরা দেখতে পাবে যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, যেখানে ভ্যাকান্সি কিন্তু একটু বেশি থাকবে, কারণ কলকাতা পুলিশের নতুন কিছু এলাকা অ্যাড হয়েছে, সেখানে কিন্তু শূন্যপদ ক্রিয়েট হয়েছে। সেই সমস্ত শূন্যপদ কিন্তু অর্থমন্ত্রক সমস্ত কিছু যা কাজ আছে করে নিয়েছে। এবার রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু সমস্ত তোড়জোড় চলছে, কারণ একটা ভ্যাকান্সি বের করতে গেলে অনেক কিছু প্রসেস থাকে এবং অনেক দিক থেকে তৈরি হতে হয় একটা রিক্রুটমেন্ট বোর্ডের, এটা আমার মনে হয়। আর তোমরাও জানো একটা ভ্যাকান্সি জন্য কতগুলো আবেদন জমা পড়ে, সেই সমস্ত আবেদন ভালো করে খুঁটিনাটি দেখা এবং সেই সমস্ত তোড়জোড় করা, সমস্ত এক্সাম নেওয়া মুখের কথা না। তো সেই জন্য সময় তো একটু লাগবেই। তো তার জন্য তোমাকে ধৈর্য নিতে হবে। তুমি সরকারি চাকরি প্রফেশনে এসো, তোমাকে ধৈর্য অবশ্যই প্রয়োজন। আর সব থেকে বড় কথা, পুলিশের ক্ষেত্রে ধৈর্যটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তার জন্য প্রস্তুতির আগে তোমাদের ধৈর্যটা রাখতে হবে। আর খুব শীঘ্রই কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি আছে। মনে করো তোমাদের দরগড়ায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ কনস্টেবল ভ্যাকান্সির অফিসিয়াল নোটিফিকেশন, এর জন্য চোখ রেখো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই ওয়েবসাইটে। তোমরা খুব তাড়াতাড়ি আবেদন বা শর্ট নোটিশ তোমরা হয়তো দেখতে পাবে এই পুলিশ রিক্রুটমেন্টের ওয়েবসাইটে। এই ওয়েবসাইট ছাড়া তোমরা কোথাও কিন্তু নোটিফিকেশনের ডেট বা কিছু জানতে পারবে না। তাই অবশ্যই চোখ রেখো আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। যখন এই ওয়েবসাইটে নোটিফিকেশন আসবে বা আবেদন শুরু হবে, আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর বয়সটা কবে থেকে ধরা হবে, যে 27 না 30 বছর আপার এজ লিমিট হয়েছে, এই ব্যাপারে কিন্তু কোনো রকম ইনফরমেশন কেউ দিতে পারবে না। তার জন্য নোটিশের জন্য ওয়েট করে থাকতে হবে। মানে অফিসিয়াল নোটিশেই যেটা লেখা থাকবে সেটাই কিন্তু হবে। বাট দেখা যাক কতদূর কি হয়। তো নোটিফিকেশন আসুক, তারপর কিন্তু আমরা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও। ততক্ষণ জয় হিন্দ, ধন্যবাদ।